হ্যালো ফ্রেন্ডস, মাই ব্লগ এঞ্জেল জেসেস ফ্যামিলি কি সাথে ফেব্রুয়ারি বলো তো হচ্ছে কি স্পেশাল ডে 2025 সালের নতুন ব্লগ কি স্পেশাল ডে চলো দেখে নেওয়া যাক। ভালোবাসার কোনো স্পেশাল ডে আছে নাকি আমার তো জানি, কিন্তু তবুও লোকে পালন করে, তাই আমারও ইচ্ছা হলো চলো দেখতে। ভালোবাসতে বাসতে জীবনও শেষ হয়ে গেলে যদি সত্যি ভালোবাসা হয় তবে সত্যি ভালোবাসায় জীবন শেষ করাটাই ভালো। তবে হচ্ছে গিয়ে ভ্যালেন্টাইন ডে, গোলাপ ডে এসব তো সবার জন্যই নয়, কিন্তু যাই হোক আমার জন্য এগুলো স্পেশাল কোনোদিনই ছিল না। তখন আমাদের হচ্ছে কি ফার্স্ট যখন আলাপ হলো 2018 সালে, তখন আমাদের মধ্যে অত লাভটা মানে হচ্ছে গিয়ে এইসব ডে পালন করা বা কিছু তখন হতোই না। আর তখন আমরা হচ্ছে দুজনকে ভালোবাসতাম বলতে, ও আমার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছে আর আমি হচ্ছে গিয়ে ওর বন্ধু, বেস্ট বান্ধবী। আর হচ্ছে গিয়ে এইভাবে আমাদের সম্পর্ক হাসতে খেলতে একটু রাগারাগি অভিমান দুঃখ কষ্ট সব কিছুর মধ্যে দিয়ে যেতে থাকে। তারপর কখন যে আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি আর ও আমাকে খুব ভালোবেসে ফেলেছে সেটা কখনোই বুঝতে পারিনি। তারপরে আস্তে আস্তে মনে হলো আমি যেন ওর ছাড়া চলতে পারবো না। তাই হচ্ছে গিয়ে ভ্যালেন্টাইন ডে এইসব উপলক্ষে যে আমাদের কিছু স্পেশাল করা উচিত তো কখনোই করি। আমাদের প্রত্যেকটা দিনই হচ্ছে স্পেশাল ছিল, শুধু ছিল কেন বলছে, এখনো আছে আর থাকবেও। আর এখন হচ্ছে গিয়ে সেই দিনগুলো আমার কি মনে হলো, রেজিস্ট্রি হওয়ার এই প্রথম বছরে আমার পালন করতে ইচ্ছা হলো। তাই আমি বললাম তুই যেখানে যাচ্ছিস যা, ও একটা জায়গায় পরীক্ষা দেওয়া গেছে তো সেখানটায় হচ্ছে যাওয়ার আগে আমি বললাম তুই কিন্তু আমাকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে হচ্ছে গিয়ে ভ্যালেন্টাইন ডে উইশ করবি, ফুল দিবি, রোজ ডে টেডি দিবি, চকলেট দিবি, হাক করবি, তো সব ডে পালন করে তারপর তুই যা। আরও 14 তারিখে এমনিতে আমার ঘুরতে নিয়ে যাবে, তো সেই ভিডিওটা হচ্ছে গিয়ে তোমাদের দিয়ে দিয়েছি, তো তোমরা দেখে নিও এরপরেই। তো হচ্ছে গিয়ে আর তো 14 তারিখে স্পেশাল কি করেছি সেটাও তোমরা হচ্ছে ওই ভিডিও দেখতে পাবে। কিন্তু এটা 14 তারিখের আগেও চলে এসেছিল, সব ডেও পালন করে গেছিলো। রোজ ডের দিন কালকে হচ্ছে গিয়ে ও ট্রেনে উঠবে, আজকে পুরো রাত হচ্ছে ট্রেনে এখান থেকে যাবে শিয়ালদা পর্যন্ত, তারপর ওখান থেকে ট্রেনে উঠবে তো হচ্ছে গিয়ে আসামের ওইদিকে যাবে। তো যাই হোক পরীক্ষা দিতে যাচ্ছে দিন, এখানটায় আমার হচ্ছে গিয়ে বললাম বড় চকলেট কো, তো ও বললো হচ্ছে গিয়ে তোর ডাক্তারি চকলেটই খেতে বারণ করেছে, তাও তো চকলেট দিয়েছি। তা হচ্ছে গিয়ে আমি বললাম ঠিক আছে সমস্যা নেই। তারপরে এই যে আমি টেডি আনতে বলেছি, আমি বলছি ছোট টেডি আনবি, কিন্তু ও খুবই বড় টেডি এনেছে। হ্যাঁ জানি অনেক বড় টেডি নেই, কিন্তু এই যে টেডিটা এনেছে আজ এই প্রথম বছর, মানে 8টা বছর আমাদের রিলেশনের 8 বছরের প্রথম এই যে আমার একটা টেডি দিল। তা হচ্ছে কি আমরা এসব ডে পালন করছি, আমার হঠাৎ করে কি মনে হলো জানি না, জানিস ভালোবাসার মধ্যে এসব ডে স্পেশাল হয় না, কিন্তু তবু আমার মনে হলো যে এই বছরটা আমি করব। তাই আমি বলেছিলাম, আর ও বলেছিল যাবে আমাদের হচ্ছে সবাই সপরিবার সবাই মেনে নেবে, আমাদের বিয়ে হবে তবে করবো। তো আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, তার মধ্যে তো হচ্ছে কি সেটাই আমার কাছে মান্য যে দুটো মনের মিলন মানেই হচ্ছে বিয়ে হয়ে যায়। কিন্তু তবু আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে বলে ওই জন্য আমার মনে হয় যে না আমি ওর বউ, ও আমার বউ, মনে হওয়ার কি আছে, আমিও তো আমরা বলবো। আর হচ্ছে গিয়ে এই যে সবার জন্য চকলেট এনেছে, শুধু যে আমার জন্য চকলেট এনেছে তা নয়, যে সবার জন্য চকলেট এনেছে, আর ও ডেগুলো ভুলে গেছিল ওই জন্য হচ্ছে গিয়ে ফোন থেকে দেখে দেখে নিচ্ছে। তারপরেই হচ্ছে গিয়ে আমার উইশ গুলো করছে, হাক করলো দেখতে পেলে। তারপর গোলাপ ফুল দিয়ে ফার্স্টে আমি বলছি হাঁটু গেড়ে বসে, তাই হচ্ছে প্রপোজ করার মতন করে দিতে হবে যেমন সবাই দেয়। বলছে আমি দিচ্ছি তো দেখ না। তো যাই হোক যেভাবে দিল সেইভাবে আমি মেনে নিলাম। ফার্স্ট টাইম দিল তো আমার খুবই ভালো লাগলো, টেডি দিল, তারপরে হাক করলো, কিস করলো, অ্যান্ড দেন তারপর চকলেটও দিল। তো আমার একা দিইনি চকলেট, বাড়ির সবার জন্য চকলেট নিয়ে এসেছিল, তো চকলেটও দিল। ওই যে পুচকেও দেখতে পাচ্ছ। আমি বললাম বাবারটা কই, তো হচ্ছে গিয়ে আবার একটা নিয়ে মানে আয়ুষ নিয়েছিল দুটো, ওই জন্য আয়ুষের কাছ থেকে একটা নিয়ে তারপরে বাবারে দিল। আবার এই যে দেখতে পেলে দিদিকেও দিল, সবাইকে দিয়েছে। তোমার গলা শুনে বুঝতে পারছো যে আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড। আর এই কদিন ধরে না, আজ প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেল, আমার খুবই শরীর খারাপ। আবার ওই জন্য আমি ভিডিওর কন্টিনিউ দিতে পারছি না। তো আবারও ঠিক হয়ে গেলে আমি কন্টিনিউ ভিডিও দেবো, কিন্তু যেগুলো আনলিস্ট করা ছিল সেগুলো আমি হচ্ছে পাবলিক করে দিচ্ছি। ওই ভিডিওগুলোই তোমরা একটু দেখে ওয়াচ করো। আর আমার এই ভিডিওটা খুব শীঘ্রই চলে আসছে, দেখতে পাচ্ছ, তো আজই দিয়ে দেবো। অ্যান্ড হচ্ছে গিয়ে এই যে এখন সবাইকেও একটুখানি বাচ্চাদের সাথে মস্তি করছে। তারপরে আমি বললাম আমি তো একটা ফটো তুলে দে, তারপরে ফটো তুলে এঞ্জেল সীমা। আর এই ভিডিওগুলো সব করেছে এঞ্জেল সীমা। তো আমার তো খুব ভালো লেগেছে, ফার্স্ট টাইম এরকম কোনো অভিজ্ঞতা, আমার সত্যি খুব ভালো লেগেছে। আর তোমরা কিছু মনে করো না যে ভিডিওগুলো এত দেরিতে দিচ্ছি, কারণ আমার সত্যি শরীরটা আবার খুবই খারাপ লাগছিল বলে ওই জন্য এত দেরি করে দিচ্ছি। আর এই যে আমার মা পিঠে করেছিল, সেই পিঠে ওকে একটু খাইয়ে দিলাম।
আর মা বলছিল যে ও যখন যাচ্ছে তাহলে ওর একটু ডিম ভেজে দে, তো ডিম ভেজে দিলাম। আর হচ্ছে আমার পুচুগুনো খায়নি, ওর বড়ের ওপর রাগ করে, তো সেই জন্য আর কি আমার বর ও দাদা তো ওরা একটুখানি ওর বললো যে ঠিক আছে তুই বাড়ি ভাত খাবি না, তো তা আমি হচ্ছে গিয়ে আমার কাছে রুটি আছে, তো রুটি খাই দিয়ে যাবো তোরে। অনেক রুটি দিয়েছে আমার মা করে, তো সেই রুটি আর কি ব্যাগের দিয়ে বার করে সবাইকে খাইয়ে দিল। আমি একটু ডিম ভেজে দিলাম, তো ডিম নিয়ে গিয়েছিল। আর এই যে এখন বাড়িতে সবার সাথে এখন গল্প করছে। কি বলতো, একটু ভালোবাসা পেলে না মানুষ তো সবাই পাল্টে যায়। আর এরকম ভালোবাসার মানুষ হলে না সত্যি ভালোবাসা অনেক সুন্দর হয়ে যায়। তোমায় কি গোলাপ দেবো, তুমি নিজেই তো আমার কাছে একটা গোলাপ। তো এই বলে আজকে হচ্ছে গিয়ে আমাকে গোলাপটা দিয়েছিল, তো আমার খুব ভালো লেগেছে। টাইম এমন কোনো অভিজ্ঞতা। কিন্তু দেখো আজকে দিনটা আমার থেকে ওদেরই সময় দিচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লাগে, কিন্তু তবু ভালো লাগে স্পেশাল ডে। কিন্তু যাই হোক, আমার ফ্যামিলির সাথেও যে এইভাবে সময় কাটাই, আমার ফ্যামিলিকে এতটা সম্মান করে। আমার একটা ফ্যামিলি এক একটা মানুষ ইমোশনাল, তারপরে হচ্ছে গিয়ে খুশি অখুশি সব কিছু দেখে, কষ্ট দুঃখ তাদের কষ্ট দুঃখ শেয়ার করে, এমনকি তাদের বোঝায়, তাদের পাশে থাকে, এমনকি তাদের সাহায্য করে। অ্যান্ড আমাকে হচ্ছে কি সব রকমভাবে মোটিভেশন করে। এইরকম ভালোবাসার মানুষ থাকলে না জীবনটা এইভাবে এমনি এমনি চলে যায়। তো আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়, কিন্তু কি বলতো কোথাও না একটা টান বলে একটা জিনিস আছে। এই জিনিসটা আমি আগে মানতাম না, কিন্তু এখন মানি, যার কারণে আমরা হাজার ঝামেলার পরেও আমরা এক হই। এই টানটা যার মধ্যে থাকবে সেই স্বামী স্ত্রী বলো বয়ফ্রেন্ড বলো, সবার জীবনে সবার সুখ দুঃখ এইভাবে হাসতে খেলতে চলে যাবে। আর সবাই সারাটা জীবনের জন্য জন্ম এক হয়েই থাকবে, যতই আলাদা হওয়ার চেষ্টা করুক না কেন। আমি এই জিনিসটা মানি এখন অন্তত। কার লাইফে এরকম আছে তো অবশ্যই কমেন্ট করে। আমি চাইবো এইভাবে আমার প্রত্যেকটা ভ্যালেন্টাইন ডে কাটুক, প্রত্যেক বছর আমি ওকে এইভাবে কাছে পাই, জন্ম পাই। আমি যেন এইটুকু আশা করবো, যদি জন্ম বলতে কিছু থাকে অবশ্যই আমি চাইবো ওর মতন মানুষ আমার জীবনে লাইফ পার্টনার হোক। আর শুধু ওর মতন মানুষ আমার না, আমি চাইবো আমার বোনগুলোও যেন ওরকমই মনের মানুষ পাক। তো যাই হোক, জানি না কেমন হবে। আর আমার ছোট বোনের বর, সেও বা কেমন এখন আমি বুঝতে পারছি না। তো আমি ভেবেছিলাম সে ভালো মনের মানুষ। যাই হোক, সে এখন তো তার পরিবারের কথাই উঠছে বলছে। আর পরিবারের কথা শুনবে না, এখন শুনবে, অবশ্যই শুনবে। তাই বলে কি বোর কোনো ভূমিকা নেই? দিন শেষে এমন একটা দিন আসে না বউ ছাড়া আর অন্য কেউ থাকে না। হ্যাঁ, আজকাল বাজারে কিন্তু মেয়ে পাওয়া খুবই কঠিন, কিন্তু যাই হোক সেটা তারাও ঠিক টাইম আসলে বুঝতে পারবে। এখন আজকে আমার স্পেশাল সেটা নিয়ে সেটাই আমি শেয়ার করি তোমাদের সাথে। চলো দেখো, এ নিয়ে তোমাদের সাথে আমি এখানেই শেয়ার করতে চলেছি। তো দেখো এখন যে রুটিটা মানে নিয়ে যাবে সেটা সবাইকে খাইয়ে দিচ্ছে বার করে ব্যাগের থেকে। আর টেডিটা দেখলে আমি বলেছিলাম একটুখানি টেডি আনতে, তো হচ্ছে গিয়ে মানে কোনো রকমের টেডির জন্য টেডিটা পালন হলেই হবে, কারণ জানি ওর কাছে বেশি টাকা নেই। তো যাই হোক 500 টাকার মতন খরচা করেছে। যাই হোক, আমার তো খুবই ভালো হচ্ছে। আমার খরচাটা তো ম্যাটার করে না, খুশিটাই ম্যাটার করে, এটাই আর কি মেন। তো খুশির জন্য না। আর ও যখন টেডিটা নিয়ে এসছে না, তখন তো খুশি হয়ে গেছে যে এত বড় টেডি নিয়ে এসছে। জানি তোমাদের কাছে ছোটো টেডি মনে হচ্ছে, কিন্তু যাই হোক আমার কাছে তো বড়ই টেডি। অ্যান্ড তো খুব ভালো লেগেছে। আর যে আমার কিটক্যাটটা ওর একটুখানি খাইয়ে দিলাম ভেঙে। তো এই কিটক্যাটটা আমি রেখে দিয়েছিলাম ক্যাডবেরির দিন খাবো, মানে চকলেটের দিন খাবো। তো চকলেটের দিন খাইনি, স্ল্যাবডের দিন খেয়েছিলাম। তো তোমাদের সেই ভিডিওটা অবশ্যই দিয়েছি মিনি ব্লগে। এই ব্লগটা অনেকটা দেরি করে দিচ্ছে। এই যে এখানটায় সবার সামনে ফার্স্ট টাইম আমার ফ্যামিলি সবার সামনে মানে আমার বাড়িতে দাঁড়িয়ে আমি হচ্ছে কি এইভাবে হাক করলাম, কিস করলাম। তো খুব একটা লজ্জা বা কি মানে মনের মধ্যে তখন এতটা আনন্দ হচ্ছে, আমি কি করবো নিজে বুঝতে পারছিলাম না। আর এই যে আমার হচ্ছে ডাইটিং চলছে, আর আমার ডাক্তারের শসা ফল টল খেতে হচ্ছে, তাই আর কি শসা এনে দিচ্ছে। আমি তো অবাক হয়ে গেছি দেখে, খুব ভালো লাগে। এই যে ক্যাডবেরিটা খাইয়েছি, দেখো কেমন ভাবে জড়িয়ে দিচ্ছে, মনে হচ্ছে কি না হচ্ছে, ভালো লেগেছে। তো এই জায়গাটাও দেখো সবার খাইয়ে নিচে, আমি তো ক্যাডবেরিটা খাই দিচ্ছি। বললাম তোমাদের একটু আগে এই বাড়ির সবার সামনে হাক করলাম, কিস করলাম। তো যাই হোক এবার হচ্ছে গিয়ে রওনা দেবে। তো যাবে আসামের ওইদিকে পরীক্ষা দিতেছে, কি একটা বেশ জায়গা আসামের ওপর দিয়ে যাবে। তো যাই হোক ও যাবে ওখানটা এখন। তো আর কি যে বাতি চলে আসলে আমি বসে পড়লাম তাড়াতাড়ি। তো একটু লজ্জা লাগছিল, কিন্তু তবুও ভালো লাগছিল। যে তারপরে আমি শসাগুলো দেখছিলাম, তোমাদেরকে শেয়ার করছিলাম, দেখাচ্ছিলাম। আর এই যে সেই গোলাপটা আমার তো খুব ভালো লেগেছে। তো গোলাপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হচ্ছে গিয়ে ও বললো গরিব মানুষের গোলাপ, তো অত বেশি থোকা আর বা অত বড় গোলাপ বা অত ভালো গোলাপ আনতে পারিনি, যে একটা পচা গোলাপ এনেছি। আনার সঙ্গে সঙ্গে বলেছি, কিন্তু আমি বললাম যে ঠিক আছে, আমার কাছে অনেক দামি এটাই। তো হচ্ছে গিয়ে আর এই ক্যাডবেরিটা আমি খেয়েছিলাম স্ল্যাবডের দিন, আগে আমি খাইনি। আর এই যে এইভাবে আমি এই ফোনের বাক্সের মধ্যে আমি সামনে রেখেছি, তোমরা দেখেছো অবশ্যই। আর হচ্ছে গিয়ে আমার দিদি আর মনু ছিল ওই দিন, তো ওই জন্য আর কি ওদেরও দেওয়া হয়েছিল। আমার বাড়িতে সবার জন্য হচ্ছে ক্যাডবেরি এনেছিল, আমি তো খুব খুশি হয়েছি। আর আমাদের ক্যাডবেরি দিয়েছে বলে ওর দুই ভাইজি তো দেখেছে ছবিগুলো, ওই জন্য বলে আমার ক্যাডবেরি কই, তো রাগ করেছিল বলে ও আবার বাড়ি গিয়ে ওদেরও ক্যাডবেরি দিয়েছিল। যাই হোক ভালো লেগেছে, এমন মুভমেন্ট যেন সারা জীবন। আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর আমার হচ্ছে এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এগুলো পালন করে গেল, তো সেই ডেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর টেডিটা কেমন হচ্ছে তো জানিও। আর তোমাদেরও এরকম দিনগুলো শুভ কাটুক, ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। আর হচ্ছে ভ্যালেন্টাইন ডে দিন স্পেশাল ব্লগ তো তোমাদের কাছে চলে আসবে, তাড়াতাড়ি আসবে ভিডিওটা। আর হচ্ছে এই ভিডিওটা এত লেটে দেওয়ার জন্য সরি। আর তোমাদের আমাদের আর সবার এরকম ভালোবেসে দিবস শুভ কাটুক, ভালোবেসে দিবস যেন প্রত্যেক দিনই এরকম ভাবে হয়। টাটা, love you friends and love you my family and my love, and thank you for watching my blog and subscribe this channel.